সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরুণদেবনাথ সি প্রোগ্রামিং ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে তোমরা শিখতে পারবে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রামিং কোড। চিত্রটি লক্ষ্য করি, একটি বৃত্ত দেখা যাচ্ছে। এই চিহ্নটি ব্যাসার্ধ। বৃত্তের চতুর্দিকে যে বক্ররেখাটি পরিধি টুয়াইস পাই আর, ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে পাই এর মান ভগ্নাংশ আর স্কয়ারের ভগ্নাংশ হওয়ার সম্ভাবনা বেশি, যাক গুণফল অবশ্যই ভগ্নাংশ হবে। এখন আমরা সি প্রোগ্রামিং কোডটি ডিসপ্লেতে লিখে দেখাচ্ছি। হ্যাশ ইনক্লুড studio.h হ্যাশ ইনক্লুড conio.h মেইন ফাংশন এক্সট্রাকচারটা গঠন করে নি। যেহেতু ভেরিয়েবল ফ্লোট হবে, তাহলে ফ্লোট আর পাই ইকুয়াল 3.1416 এরিয়া, আর হচ্ছে রেডিয়াস। পাই সাংকেতিক চিহ্নটি কিবোর্ডে লেখা যায় না, তাই পিআই লিখলাম। প্রিন্ট এ ফাংশন এন্টার দ্য রেডিয়াস ভ্যালু। এখন আমরা রান করলে এন্টার রেডিয়াস ভ্যালু পাবো, কিন্তু এন্টার করতে পারবো না। তাহলে স্ক্যান করতে হবে। স্ক্যান এ ফাংশন, যেহেতু ফ্লোটিং নাম্বার ফ্লোট ভগ্নাংশ, তাহলে পার্সেন্টেজ এফ। ফ্লোটিং নাম্বারের জন্য পার্সেন্টেজ এফ, কোটেশনের বাহিরে কমা এম্পারসেন্ট আর, অর্থাৎ আমরা রেডিয়াসের মানটি ইনপুট করব। এরিয়া, ক্ষেত্রফল এরিয়ার ভিতরে থাকবে পাই ইন্টু আর, আর যেহেতু স্কয়ার তাহলে দুবার আর দিলাম। হ্যাঁ, এখন বৃত্তের ক্ষেত্রফল বের করে এরিয়ার মধ্যে চলে যাবে, কিন্তু প্রদর্শিত হবে না। প্রদর্শিত হওয়ার জন্য আবারও প্রিন্ট এফ ফাংশন প্রয়োজন। প্রিন্ট এফ আমরা যা খুশি লিখি, সোদা রেজাল্ট। যেহেতু এরিয়া ফ্লোটিং নাম্বার, এই জন্য পার্সেন্টেজ এফ কোথা থেকে আসবে? কোটেশনের বাইরে কমা এই এরিয়ার মানটি এখানে আসবে, লাইন শেষ সেমিকোলন। এভাবে আমরা রান করলে যে কোনো কম্পাইলারে, তাহলে আমরা যে কোনো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আচ্ছা, চলো আমরা এখন কোড ব্লকে চলে যাই। একটি এমটি ফাইল নেই, ফাইল নিউ এমটি ফাইল। প্রথমে আমরা সেভ করে নিই। সেভ যে কোনো লোকেশনে, যে কোনো নামে, ডট সি, কারণ সি প্রোগ্রাম তার এক্সটেনশন হচ্ছে সি প্লাস প্লাসের এক্সটেনশন হচ্ছে সিপিপি। সেভ। হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট এস টি ডি ইনপুট আউটপুট ডট এস ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট কনিও, মানে কনসুলেট করবে, কনিও ডট এস। মেইন ফাংশন MEIN। মেইন ফাংশন সেমিকোলন হবে না, কারণ মেইন ফাংশনের সবগুলো কন্টিনিউয়াস থাকবে। স্ট্রাকচার, যেহেতু ফ্লোটিং নাম্বার এফ এল ও এ টি ফ্লোট, আমরা যদি ব্যাসার্ধ আর মনে করি, আর পাই পিআই ধরি, একবার মানটা বসিয়ে যাই, ইকুয়াল 3.1416 প্রায় এটাই বসিয়ে যাই, কমা এরিয়া সেমিকোলন, লাইনটি শেষ। প্রিন্টএফ PRINT প্রিন্টএফ
প্রিন্টএফ ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন আমরা যা লিখতে চাই, এন্টার দ্য রেডিয়াস ভ্যালু, আমাদের প্রয়োজনীয় যা কিছু লিখতে পারি, লাইনটি শেষ, সেমিকোলন। হ্যাঁ, এখন রান করলে এন্টার দ্য রেডিয়াস ভ্যালু আসবে, কিন্তু কোনো ডাটা ইনপুট করা যাবে না। ইনপুট করার জন্য স্ক্যান এফ ডাবল কোটেশন, তাহলে ফ্লোট নাম্বারের জন্য %f কোটেশনের বাইরে কমা m%r, তাহলে ব্যাস রেডিয়াস আর এর মান এখন ইউজার ইনপুট করতে পারবে। ইনপুট করলে কি হবে, কম্পিউটার তো একটা গাধা, যে ইনস্ট্রাকশন দেবো সেটাই কাজ করতে পারে, এর ভিন্ন কিছু করতে পারে না। এখন তাকে এরিয়া বের করার জন্য এরিয়া ইকুয়াল পাই আর স্কয়ার, পাই আমরা চলক হিসাবে পাই নিয়েছিলাম, পিআই ইন্টু আর, লাইনটি শেষ। তাহলে এরিয়ার মধ্যে আসবে। প্রদর্শিত হওয়ার জন্য প্রিন্টএফ ফাংশনের দরকার, print প্রিন্টএফ ফাংশন ডাবল কোটেশন যা খুশি লিখি শো দা রেজাল্ট। শো দা রেজাল্ট, হ্যাঁ, রেজাল্টটা কি হবে, ভগ্নাংশ ফ্লোটিং নাম্বার %f কোটেশনের বাইরে কমা, অর্থাৎ কোথা থেকে আসবে, এরিয়া থেকে। এরিয়া, আমরা এই এরিয়ার পরিবর্তে যদি অন্য কিছু লেখি, তাহলে এই তিন জায়গায় একই কিছু লিখতে হবে। লাইনটি শেষ, সেমিকোলন। গেস GETCS, গেস ফাংশন। কোড ব্লকের ক্ষেত্রে গেস ফাংশন ব্যবহার করলে কোনীয় .h ব্যবহার করার প্রয়োজন নাই, বিল্ড আপ অটোমেটিকলি আছে। যদি রিটার্ন 0 লিখি, তাহলে দেখা যাবে রেজাল্টের পরও কিছু অতিরিক্ত কিছু লেখাটা আপাতত বোঝার প্রয়োজন নাই, তাহলে আমরা গেজই লিখব। এখন রান করলে, রান করার পূর্বে কন্ট্রোল সেভ রান করলে, হ্যাঁ, রেডিয়াসের আমি যে কোনো মান দিই, রেজাল্টটা চলে আসছে। রেজাল্ট ভগ্নাংশের রেজাল্ট 6টি, অটোমেটিকলি 6টি দশমিক ভগ্নাংশ। আমি যদি 6টি না চাই, মনে করি 2টি চাই, তাহলে শেষে প্রিন্টএফ রেজাল্টের কাছে পার্সেন্টেজের পর .2, তাহলে এখন আবার সেভ, কন্ট্রোল এস, রান, যে কোনো মান দেব, হ্যাঁ, সাকসেস। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা বোধ করো, তাহলে কমেন্ট বক্সে লিখবা, যথাযথ জবাব দেওয়ার চেষ্টা করব। আর যদি আমরা পাওয়ার ব্যবহার করি, এখানে পাই আর স্কয়ার যদি ব্যবহার করি, পাওয়ারের ক্ষেত্রে হেডার ফাইল হইছে ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট ম্যাথ MATS ম্যাথমেটিক্যাল টার্ম .h কেন দিলাম দেখো, এখন আর স্কয়ার পাওয়ার যদি 2 3 4 5 অনেক হয়, ভগ্নাংশ হয়, সেক্ষেত্রে কি করার, লিখতে পারি কি, পাওয়ার ফার্স্ট ব্র্যাকেট আর কমা 2, পাওয়ার 3 হইলে 3 লিখতাম, পাওয়ার n হইলে n লিখতাম। এখানে আর হচ্ছে বেস আর এটা হচ্ছে পাওয়ার, এই সিস্টেম। তাহলে আমরা সেভ করি, কন্ট্রোল এস, রান, ওকে, সাকসেস।
ক্লাসটিতে তোমরা যদি উপকৃত হও তাহলে লাইক করো, শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ভালো যদি না লাগে তাহলে ডিসলাইক করবা। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও।